চলো এখানে একটা নতুন টাইপের একটা ম্যাথ নিয়ে আসতাম, যদি পার্সেন্টেজেরই, এটা টাইপ 4। এখানে এই প্রশ্নগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন কি দিয়েছে, চালের দাম 20% কমে গেলে 60 টাকায় পূর্বের তুলনায় 3 কেজি চাল বেশি পাই, তবে বর্তমানে এবং পূর্বে চালের দাম কত ছিল। এই অঙ্কটা তাহলে আমরা কি করে করব? সর্বপ্রথম দেখলাম কত 20% চালের দাম কমে গেছে। 20% ফ্র্যাকশন ভ্যালু কত? 20% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। তার মানে কি, আগে আমার চালের দাম ছিল 5 টাকা, এখন সেটা হয়ে গেছে কত? 4 টাকা। ঠিক আছে, সব সময় দামের সঙ্গে জিনিসের সবসময় উল্টো সম্পর্ক। মানে ঠিক যেমন জিনিসের দাম যদি বাড়ে, জিনিসের দাম বাড়লে আমার ফিক্স একটা, আমার কাছে টাকাটা ফিক্স আছে, হ্যাঁ, তাহলে যদি জিনিসের দাম বাড়ে তখন আমার কি পরিমাণটা জিনিসের কমে যায়। আর যদি জিনিসের দাম বাড়ে টাকাটা কিন্তু ফিক্স, যদি জিনিসের আমার দাম কমে তখন আমার জিনিসের পরিমাণ বেড়ে যায়। তার মানে কি, এখন আগে ছিল আমার এটা হচ্ছে আগে, আর এটা হচ্ছে এখন। আগে আমি যেই চাল 5 টাকা করে কিনতাম, কথার কথা, সেটা আমি এখন কিনছি কত? 4 টাকা করে। তার মানে জিনিসটা কি হবে, আগে আমি 5 টাকা দরে কয় কেজি কতটা চাল পেতাম? 4টা চাল পেতাম। এখন একই এটাই হবে কটা? 5টা পাবো। এই যে এটা ফিক্স, এটা হচ্ছে 20, ধরো এটা হচ্ছে 20 ফিক্স পরিমাণটা। মানে আমি 5 টাকা দরে 4 কিলো চাল পেতাম, এখন আমি যে দাম কমে গেছে, যে 20% কমে গেছে, এখন 4 টাকা দরে আমি 5 কিলো চাল পাবো। তাহলে আমার ফিক্সে 20 কেজি হবে। কিন্তু প্রশ্নের সাথে মেলাতে হবে। প্রশ্নে কী বলেছে, তাহলে 60 টাকায় পূর্বের তুলনায় 3 কেজি চাল বেশি পায়। 3 কেজি চাল বেশি পায় বলেছে, কিন্তু দেখো আমি কি পাচ্ছি এখানে, ক কেজি বেশি পাচ্ছে? আর 4, আগে 4 পেতে এখন 5 পাচ্ছে, ওটা কয় কেজি চাল বেশি পাচ্ছে? 1 কেজি চাল বেশি পাচ্ছে। কিন্তু আমাকে প্রশ্ন বলে দিয়েছে 3 কেজি চাল বেশি পাই। কত? 3 কিলো। তার মানে 1-এর ভ্যালু যদি 3 হয়, 4-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু যদি 3 হয়, 4-এর ভ্যালু কত হবে? 12। আর 5-এর ভ্যালু কত হবে? 15। পেয়ে গেলাম। তার মানে আমি বর্তমানে, আগে আমি 60 টাকায় 12 কিলো চাল পেতাম, এখন আমি 60 টাকায় 15 কিলো চাল পাচ্ছি। এই যে দেখো, এই যে 3 কিলো চাল, এই যে প্রশ্ন অনুসারে এই যে 3 কেজি বেশি পাচ্ছি। আগে 12 কিলো পেতাম, এখন 15 কিলো পাচ্ছি, 3 কিলোই বেশি পাচ্ছি, স্বাভাবিক। তাহলে এখন যদি দাম কত হলো সেটা যদি জিজ্ঞাসা করি, তাহলে আমি 60 টাকাটা আমার ফিক্স, হ্যাঁ, 60 টাকায় 12 দিয়ে যদি আমি কাটি 5, আবার 60কে যদি আমি 15 দিয়ে কাটি তাহলে আসলো আমার 4। এটাই হচ্ছে আমার কিন্তু দাম। মানে আমি 5 টাকা করে চাল পেতাম আগে, এখন আমি সেটা 4 টাকা করে পাচ্ছি। তো তাহলে আগের আর বর্তমান চালের দাম কত? আগে ছিল আমার 5 টাকা, এখন পাচ্ছি 4 টাকা করে। এটাই আমাদের অ্যান্সার। চলো এখানে পরের অঙ্কতে কী দিয়েছে? পরের অঙ্কতে দিয়েছে বাজারে আলুর দাম 25% বেড়ে গেল, মানে 25% বেড়ে গেল, এতে 300 টাকায় পূর্বের তুলনায় 6 কেজি আলু কম পাওয়া যায়, তবে বর্তমানে আলুর দাম কত? চলো তাহলে এটা কী করে করবো? সর্বপ্রথম 25% মানে আমরা কত জানি? 25% মানে হচ্ছে 1/4। ওকে, বেড়ে গেছে মানে আগে ছিল আমার 4 টাকা, এখন বেড়ে গিয়ে হয়ে গেছে 5 টাকা। ঠিক আছে, যেহেতু দাম আগে যা ছিল তার থেকে বেড়ে গেছে, তার কোয়ান্টিটি কী হবে? নিশ্চয়ই কমে যাবে। দাম বেড়েছে, কোয়ান্টিটি কমবে। মানে আগে যেই জিনিস আমি 5টা পেতাম, সেই জিনিস এখন পাবো 4টে। প্রাইস আর এটা হচ্ছে কোয়ান্টিটি। ঠিক আছে, আগে এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে কোয়ান্টিটি। তার মানে আমি কি দেখছি? আমি দেখছি আগেই 5টা পেতাম, এখন পাচ্ছি 4টে। মানে একটা কি হয়েছে, আমার কমে গেছে। কিন্তু প্রশ্নে মানে 1 কেজি বা একটা, যাই বলো 1 কেজি বা একটা কমে গেছে, কিন্তু প্রশ্নে কি দিয়েছে এখানে আমাকে? 6 কেজি কম আলু পাওয়া যায়। আমার হিসাবে আমি 1 কেজি পাচ্ছি, কিন্তু প্রশ্ন হিসাবে আমি কয় কেজি পাচ্ছি? 6 কেজি। মানে 1-এর ভ্যালুই হচ্ছে 6। তাহলে 5 কত হলো? 1 যদি 6 হয়, 5 কত হলো? 5 হলো আমার 30। আর 4 কত হলো? 4 হচ্ছে আমার 24। ঠিক আছে, এবার আমরা প্রশ্নে যাবো। প্রশ্নে কি দিয়েছে? প্রশ্নের দাম দিয়েছে 300 টাকায়। তার মানে 300 টাকায় কতটা আলু পাবো? 300 টাকায় আমি কত কেজি পাচ্ছি? 30 কেজি পাচ্ছি। মানে 1 কেজির দাম কত হলো? তখন 1 কেজির দাম হচ্ছে আমার 10 টাকা।
মানে আগের তুলনায়, কিন্তু আমাকে এটা দেয়নি, আমাকে এই 10 আমার অ্যান্সার চাইনি প্রশ্নে, কিন্তু এই 10টাও থাকবে উত্তরে, কিন্তু আমাকে 10 উত্তর দিলে হবে না, আমাকে দেখতে হবে প্রশ্ন কি দিয়েছে। বর্তমান দাম, বর্তমানে আলুর দাম, বর্তমানে আলুর দাম কত? এই যে বর্তমানে আলু কয় কেজি পাবো আমি? 24 কেজি। যতটা আমি আলু পাবো সেটাকে আমি টোটাল অ্যামাউন্ট দিয়ে বা সেই টোটাল টাকাটা দিয়ে ভাগ করলে তো আমি প্রতি কিলোর দাম পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে যে 300/24, যদি আমি কাটি 6 দিয়ে 50 আর এদিকে 6 দিয়ে 4, মানে হচ্ছে কত? 12.5 টাকা পার কেজি। তো 3 নম্বর অঙ্কটা এখানে কি দিয়েছে? বাজারে ডালের দাম 10% কমে গেল, এতে 200 টাকায় পূর্বের তুলনায় 5 কেজি ডাল বেশি পাওয়া যায়, তবে বর্তমান ও পূর্বে দামের অনুপাত কত? মানে অনুপাত আমাকে অপশন দিয়ে দিয়েছে, কিন্তু এই অঙ্কটা আমি করবো না, এটা তোমরা করে আমাকে অ্যান্সারটা পাঠাবে কমেন্টে। এটা আমি তোমাদের SW দিলাম।